নমস্কার দর্শক বন্ধু, আমি প্রীতম দাস। আপনাদের সকলকে জানাই অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র চ্যানেলে স্বাগত। আজকে আমরা বৃশ্চিক রাশির ঢাইয়া সম্পর্কে আলোচনা করব, যা বর্তমানে চলছে, এবং এই ঢাইয়ার প্রভাব বৃশ্চিক রাশি 30শে মার্চ 2025 পর্যন্ত ভোগ করবে। 29শে মার্চ শেষ হবে, তো 30শে মার্চ 2025 পর্যন্ত এই ঢাইয়ার প্রভাব, শনিদেবের ঢাইয়ার প্রভাব বৃশ্চিক রাশি ভোগ করবে। প্রথমত আমরা আজকে আমাদের এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব, এই ঢাইয়ার প্রভাবে বৃশ্চিক রাশির উপর কী কী প্রভাব পড়বে, ভালো এবং খারাপ সব দিক থেকে। যদি কিছু খারাপ প্রভাব পড়ে, তার প্রতিকার কি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত বলি, বৃশ্চিক রাশির এই ঢাইয়ার প্রভাব 30শে মার্চ 2025 পর্যন্ত চলবে। আপনাদের বৃশ্চিক রাশিদের 4th হাউসে শনিদেব 2025 সালের 30শে মার্চ পর্যন্ত বসবাস করবেন। তো এটা আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় কী প্রভাব আপনাদের উপর পড়বে। প্রথমত, আপনাদের গৃহস্থ জীবন, আপনাদের যে সাংসারিক জীবন, আপনাদের যে পরিবার, নিজস্ব পরিবার, আমি আত্মীয় স্বজনের কথা বলছি না, আপনাদের যে গৃহস্থ জীবন, সেখানে কিন্তু একটা বড় সড়ো প্রভাব পড়ছে, বড় সড়ো একটা প্রভাব পড়বে, এবং আপনারা একটা অশান্তি আপনাদের নিজেদের গৃহস্থের মধ্যে অনুভব করতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধব, তাদের সাথে আপনাদের বিরোধ, মনোমালিন্য ইত্যাদি বিষয়বস্তু আপনারা লক্ষ্য করবেন। তো এই সময়টা যে সমস্যাটা আপনাদের মূলত দেখা দেবে, আপনাদের গৃহস্থ জীবন, সেখানে সমস্যা দেখা দেবে, এবং বন্ধুবান্ধব সেখানেও সমস্যা দেবে। কী রকম সমস্যা? আপনি আগের বছরটা খারাপ ব্যবহার করে ফেলছেন, বা তারা আপনার সাথে শত্রুতা করছে, কথা দিয়ে কথা রাখছে না, আপনার মনে হচ্ছে আপনার সাথে বিট্রে করছে, কিন্তু তারা সেটা স্বীকার করছে না। ঘরের দিক থেকেও আপনাদের যে সমস্যাটা মূলত হবে, মতের বিরোধ, আপনি রেগে যাবেন, আপনাকে ভুল বুঝবে বা আপনি কখনো ভুল বুঝবেন, এই ধরনের সাংসারিক অশান্তি বা এই ধরনের মনোমালিন্য এই সময় আপনার মধ্যে থাকবে। আপনার মায়ের স্বাস্থ্য খুব ভালো না যাওয়ারই সম্ভাবনা। মায়ের দিক থেকে কোনো সমস্যা, মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা, বাতের দিক থেকে বাতের ব্যথা, হাড়ের ব্যথা, দাঁতের ব্যথা, নার্ভের কারোর প্রবলেম থাকলে সেই ধরনের সমস্যা, লিভারে যদি কারোর সমস্যা থাকে সেই ধরনের কোনো সমস্যা, অথবা কোলেস্টেরল বা দীর্ঘমেয়াদী কোনো রোগ বহুদিন ধরে রয়েছে, এই ধরনের কোনো রোগ এই সময় আপনার মাকে ভোগাতে পারে। তো সেদিকে মায়ের শরীরটা একটু খেয়াল রাখবেন। আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, একই সাথে আপনার নিজস্ব বাড়ি, এখানে যে সমস্যা দেখা দিচ্ছে, এটা আপনাকেই নিজস্ব বুদ্ধি বা নিজস্ব কাজ বা নিজের ক্রিয়া মারফত এটাকে আপনাকে ঠিক করতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল এর প্রতিকার আছে, সেটা আমরা পরে আসবো, কিন্তু এই সমস্যাটাকে বেরোনোর জন্য আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত, আপনার স্বাস্থ্য কিন্তু এই সময়টা ভালো যাবে না, যেটা আমরা এর আগেও বললাম। আপনার নিজস্ব শরীরের দুর্বলতা, যে কোনো কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, অনীহা আসা, ভালো লাগছে না, করব না, মাথায় মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা, নার্ভের দিক থেকে কোনো সমস্যা, মাসেল পেইন, গলায় কোনো সমস্যা, সবথেকে যেটা বড় সমস্যা, হাড়ের কোথাও আঘাত লাগা, চোট লাগা, অ্যাক্সিডেন্টালি কোনো আঘাত লাগা, এই দিক থেকে কিন্তু আপনি ভুগবেন। এবং একই সাথে সাথে আপনার লিভারে কোনো সমস্যা, পেটে কোনো সমস্যা, বুকে কোনো সমস্যা, আঘাত লাগা, দীর্ঘমেয়াদী ব্যথাটা থেকে যাওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু আপনি এই মুহূর্তে ফেস করবেন। এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি সদা সতর্ক থাকুন। এছাড়াও আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে এই সময় কোনো সমস্যা হতে পারে, মামলা
মামলা মকদ্দমা পর্যন্ত বিষয়টা গড়াতে পারে, কোর্ট কাছারি পর্যন্ত এই সময় হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে, সেটা আপনার পারিবারিক দিক থেকে কোনো না কোনো সমস্যা আসতে পারে। এটা আপনি ভালো করে ডিল করবেন। এই একাধিক সমস্যার জন্য আপনার জীবনে যে সুখ বলতে আমরা যেটা বুঝি শান্তি সুখ, আর্থিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক, এটা অনেকটা কম পড়বে। আপনি অনুভব করবেন যে আপনার সুখভাব কমছে। এই সমস্যার পরে আপনি এটা থেকে অনেকটা রিলিফ পাবেন। 30শে মার্চ 2025-এর পরে আপনি এই সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবেন। তার কারণ আপনার ঢাইয়া কেটে যাবে। অন্য কোনো যদি 4টে সমস্যা না থাকে, এই সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে এই সময়ের পর মুক্ত পাবেন। কিন্তু এই সময়টা আপনার এই ধরনের প্রবলেমগুলো আপনাকে ঘিরে ধরবে, তার প্রভাব কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই জন্য সঠিক ব্যবস্থাপনা নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের সিদ্ধান্তগুলো নেবেন। সেক্ষেত্রে সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, বা সমস্যা আপনি পা ফেলার আগে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমার আগে থেকে হতে পারে। এবং যারা কৃষিক্ষেত্রে কাজ করে, চাষবাস, সেটা বিভিন্ন রকম চাষবাস, শাক সবজি ইত্যাদি ধরনের জিনিসপত্র, এই কৃষিক্ষেত্রে কিন্তু তাদের লসের সম্ভাবনা, বা কৃষিক্ষেত্রে কোনো প্রাণী বা কোনো পোকামাকড় কোনো কারণে তাদের লস হতে পারে, আয়ের জায়গায় আয়টা কমে যেতে পারে, বা সঠিক পরিমাণে তাদের ফসল নাও আসতে পারে। এই বৃশ্চিক রাশি সম্পন্ন চাষিদের ক্ষেত্রে বা চাষি ভাইদের ক্ষেত্রে এই জিনিসটা, তারা যদি কোনো দর্শক চাষাবাদ করে থাকেন, সেই চাষি ভাইয়ের উদ্দেশ্যে আপনি আপনার কৃষিক্ষেত্রে নজর দিন। সমস্যা আসতে পারে, এবং যে কোনো রকম কৃষিকাজের ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য। আপনার হার্টের দিক থেকে, আপনার মনের দিক থেকে, আমি হার্টটা বলতে চাইছি মেডিকেলি, হার্টের দিক থেকে কিন্তু যাদের সমস্যা রয়েছে তারা একটু সচেতন থাকবেন। নিয়মিত ডাক্তার দেখান, ডাক্তার যেটা বলছে সেটা মানুন। হার্টে কিন্তু আপনার সমস্যা হতে পারে, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হার্টের কোনো প্রবলেম, পেসমেকার বসানো, এই ধরনের কোনো সমস্যা যদি কারোর থেকে থাকে, সে আরও বেশি সচেতন হন। না থাকলেও সে সচেতন হন, সঠিক চিকিৎসা বলে তার ব্যবস্থা নিন। বৃশ্চিক রাশির শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। শ্বশুরবাড়ির কোনো মানুষের সাথে আপনার মনোমালিন্য, বা শ্বশুরবাড়ির কোনো মানুষ কোনো বিপদে পড়েছে, তাদের মধ্যে কারোর কোনো ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট, এই ধরনের কোনো সম্ভাবনা থাকতে পারে। বা আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কারোর কোনো ক্ষতি হয়েছে। হ্যাঁ, আপনাদের সাথে শ্বশুরবাড়ির মনোমালিন্য এটা একটা অন্য বিষয়, হতে পারে, কিন্তু তাদের দিক থেকে কোনো সমস্যা হতে পারে, শ্বশুরবাড়ির কোনো মানুষের কোনো প্রবলেম হতে পারে, এটা আপনি একটু খেয়াল রাখবেন। এই ওভারঅল বিষয়বস্তু নিয়ে আপনি এই কটা দিন, এই কটা মাস বেশ চাপেই থাকবেন। তাই আপনি মানসিক দিক থেকে সঠিক শান্তি এই মুহূর্তে নাও পেতে পারেন, তাই সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। যে সকল শিক্ষার্থী পড়াশুনো করছেন বা কাজবাজ করছেন, পড়াশুনোটা আগে বলছি, এই সময় বৃশ্চিক রাশির পড়াশুনোর দিক থেকে বেশ কিছু প্রবলেম দেখা দেবে। মন বসছে না, মন লাগছে না, ইচ্ছে করছে না, ইন্টারেস্ট নেই, সঠিক পরিশ্রম করার ফলে সঠিক ফলাফল না আসা, এই ধরনের সমস্যা, কিংবা আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে যাওয়া, কিংবা আপনার যে চাকরির পেশা সেখানে আপনি সঠিক কাজ করা সত্ত্বেও আপনার যে সিনিয়র সে আপনাকে সঠিক ব্যবহারটা করছে না, বাজে ব্যবহার আপনার সাথে হচ্ছে, আপনার সাথে তার মনোমালিন্য হচ্ছে, আপনি সবটাকে মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে ওভারকাম করার চেষ্টা করবেন। তার কারণ আপনি আগে থেকেই জানেন যে এটা আপনার সাথে হতে পারে। তাই আপনি এখানে চিৎকার করে সমস্যার সমাধান করতে পারবেন না, মাথা ঠান্ডা করে বিষয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তো এই একাধিক ধরনের সমস্যা থাকবে। এই সমস্যা থেকে যদি আপনারা বেরোতে চান, তার প্রতিকারও রয়েছে, বেশ কিছু প্রতিকার রয়েছে। সব প্রতিকার তো একটা ভিডিও বলা যায় না, যেটুকু বলা সম্ভব সেটুকু বলবো। তো আপনারা চেষ্টা করবেন যেগুলো বললাম এগুলো মানার, এবং এই সমস্ত বিষয়ে সতর্ক থাকার, এবং এইগুলোর বিষয়ে সতর্ক থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। তো প্রতিকার যেটা বলছি, আপনারা প্রথম প্রতিকার আমি এটাই বলবো, যেটা আপনারা ঘরে বসেই করতে পারবেন।
আপনারা এই সময়টা যদি নিকটবর্তী কোনো দক্ষিণাকালীর মন্দির থাকে বা আপনার বাড়িতে যদি মা দক্ষিণাকালীর কোনো মূর্তি থাকে বা নিকটবর্তী যে কোনো মন্দিরে আপনারা মা দক্ষিণাকালীর পুজো করতে পারেন। প্রত্যেকটা অমাবস্যায় করতে পারেন, প্রত্যেকটা শনিবার করতে পারেন, কিংবা মঙ্গলবারও চাইলে আপনি শনি মঙ্গল দুটোই করতে পারেন। আর যদি একান্তই একটা দিন আপনি সপ্তাহে করতে চান, অবশ্যই শনিবার করবেন। মা দক্ষিণাকালীকে পুজো দেবেন এবং যদি পারেন জবা ফুল আর নারকেল দিয়ে পুজোটা দেবেন। এটা আপনার বিষয়, আপনি নারকেল না দিয়ে পুজো দিতে পারেন, এমন নয় যে নারকেলটা বাধ্যতামূলক, বাট আপনি যদি পারেন দেবেন। দ্বিতীয়ত, আপনি প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন না পারলেও শনিবার দিন করুন কিংবা মঙ্গলবার দিন করুন। শনিবার দিন অবশ্যই করবেন, পারলে 2 দিন করুন, শনিবার এবং মঙ্গলবার। যদি পারেন শনিবার দিন নিরামিষ খান, এটা অবশ্যই করুন, শনিবার দিন নিরামিষ খান। আরও ভালো হয় যদি শনিবারের সাথে সাথে মঙ্গলবার এবং সোমবার খান। সেটা যদি পসিবল নাও হয়, শনিবারটা অবশ্যই নিরামিষ খান। যারা নেশাপান করেন যদি পারেন ছেড়ে দিন। আর যদি না পারেন শনিবার দিন কোনো রকম কোনো মাদক দ্রব্য গ্রহণ করবেন না। পারলে শনিবার দিন কালো রঙের বা আকাশি রঙের বা নীল রঙের কোনো বস্ত্র পরিধান করুন, লাল রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না। শুধুমাত্র শনিবার দিন আপনার যদি এই 3টে রঙ শুভ হয়, আপনি সারা সপ্তাহে পরতে পারেন। চেষ্টা করবেন শনিবার দিন লাল রঙ না পরার এবং এই রঙগুলো পরার, এইটুকু। আপনি অবশ্যই চেষ্টা করুন আপনার বাড়ির পশ্চিম দিকে একটা নিম গাছ লাগাতে পারেন, পূর্ব দিকে একটা নীলকণ্ঠ গাছের ফুল লাগাতে পারেন, আপনার বাড়ির সদর মুখে একটি পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতে পারেন, বাড়ির পশ্চিম দিকে একটা পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে রাখতে পারেন। এছাড়াও বাড়ির বাইরে ওম চিহ্ন এবং 2টো স্বস্তির চিহ্ন লাগিয়ে রাখতে পারেন। আপনি যদি মহিলা হন বা পায়ে, আপনি যদি পুরুষ হন ডান পায়ে কোনো কালো কার কোনো শনিবার দিন পরিধান করতে পারেন। চেষ্টা করবেন শনিবার দিন কিংবা সারা সপ্তাহ কোনো কুকুরকে কোনো কাককে খাওয়াতে। এটা প্রতিনিয়ত, পারলে প্রতিনিয়ত। কোনো কালো কুকুরকে দেখলে অবশ্যই খাওয়ান। এই সময়টা কোনো রকম কোনো দরিদ্র শ্রেণীর মানুষ এদের সাথে অবহেলা করবেন না। এই সময়টা কেন, কোনো দিনও করাটাই উচিত না, বাট এই সময়টা বেশি করে ফোকাস করবেন, নজর রাখবেন। তো এইগুলো একটা জেনারেলি আপনারা মানতে পারেন। এবং সর্বোপরি আমি যেটা বলবো, ভালো কোনো জ্যোতিষী আপনি দেখাতে পারেন, আপনার পছন্দ মতন যাকে খুশি দেখিয়ে আপনি আপনার চার্টের প্রতিকার করিয়ে নিতে পারেন। এবং অবশ্যই প্রতিকার করে যদি আপনার চার্টে যদি থাকে আপনি এটি নীলা ধারণ করতে পারেন, চার্টে যদি থাকে আপনি এটি এমেথিস্ট ধারণ করতে পারেন, অথবা আপনি দক্ষিণাকালী কবচ ধারণ করতে পারেন। এই সমস্যা থেকে আপনি আরও ভালোভাবে মুক্ত পাবেন। শ্রাবণ মাসের সোমবারগুলো মানতে পারেন, মহাদেবের মাথায় জল দিয়ে মহাদেবকে পুজো করতে পারেন, জলের সাথে ঘি মধু দিয়ে মহাদেবকে স্নান করাতে পারেন সপ্তাহে সোমবার একটি দিন করে, বা আপনি এটিকে 12 মাসই করতে পারেন। এটা আপনার হাতে। এটা করলেও আপনি আপনার এই সমস্যা থেকে অনেকটা দূর হবেন। এবং অবশ্যই যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, আপনারা এর থেকে, এই সমস্যা থেকে মুক্ত পাবেন বা সমস্যা থেকে মুক্ত হবেন। যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। বা আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারেন, সেটা আপনাদের বিষয়। যদি ভালো লাগে ভিডিওটি, পারলে লাইক করবেন, শেয়ার করবেন, যদি সম্ভব হয় আপনাদের পক্ষে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকের ভিডিওটি এটুকুই।